খানজান আলী দিনে মানে কবর থেকে উঠে আসতে পারতো, সব শেষ করে ফেলা তুমি। তাহলে আল্লাহর কাছে বলতো আমাকে সময় দাও, এই আমার 10 মিনিট ঘন্টা নিলে তাদেরকে কুপিয়ে থুয়ে আসে, বেশি না 10 মিনিট তাই করতে না। কিন্তু সে দায়িত্বটা অরিজিনাল আল্লাহ ওয়ালা, তাই সে দায়িত্বটা যদি সরকার থেকে আমাকে দেওয়া হতো তাহলে আমি ফিনিশ করে আমাকে ফেলতাম। যদি কোনোদিন ক্ষমতা আসে আমরা সব করে গুড়িয়ে দেওয়া হ্যাঁ, সেটা আমরা করে কিন্তু আমরা খুব দ্রুত বেরিয়ে যাব। আসলে আমরা আসছি কিন্তু আমরা খুব দ্রুত বেরিয়ে যাচ্ছি, পরিবেশটা ভালো না, ঠিক আছে। চরমনায় তো আসছি তো সবার ইমান মোটামুটি মজবুত আছে, এই জন্য এখান থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে যাবো। এরা বেরিয়ে যাচ্ছে, এখানে মেয়ে লোক, এদিন আমাদের খুব খারাপ লাগছে, আমরা খুব দ্রুত বেরিয়ে যাচ্ছি, আমাদের আর ভালো লাগছে না, চারিদিকে শুধু মেয়ে লোক। আসলাম মাজার দেখতে, আসছি তো মেয়ে লোকের পাঞ্জাবাঞ্জি তো দূর হোক সামনেটা। নাহলে বিশেষ করে কি বলবো, এখানে বিনোদন কেন্দ্র হয়ে গেছে, এখানে মেয়ে ছেলে যে টিকটক করে এটাই হচ্ছে মাজার, ঠিক আছে। এই জন্যই মাজার টাজার ভালো লাগে না আমাদের। এই দেখেন আপনারা অবস্থাটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু অরিজিনাল পক্ষটা আল্লাহ, এখানকার পরিবেশটা আসলে আর ভালো নেই। হ্যাঁ, দেখেছেন আপনারা অবস্থা, আমার চাচা কিন্তু দেখছে, দেখে হাসছে। পরিবেশ আর দেখার মতো নেই, আমরা খুব দ্রুত বেরিয়ে যাব, ঠিক আছে। আসলে মাজার দেখার মতো পরিবেশ নেই, খুবই খারাপ। হ্যাঁ, এখন যদি খানজান আলী দিনে মানে কবর থেকে উঠে আসতে পারতো, সব শেষ করে ফেলা তুমি। তাহলে আল্লাহর কাছে বলতো আমাকে সময় দাও, এই আমার 10 মিনিট ঘন্টা নিলে তাদেরকে কুপিয়ে থুয়ে আসে, বেশি না 10 মিনিট তাই করতে না। কিন্তু সে দায়িত্বটা অরিজিনাল আল্লাহ ওয়ালা, তাই সে দায়িত্বটা যদি সরকার থেকে আমাকে দেওয়া হতো তাহলে আমি ফিনিশ করে আমাকে ফেলতাম। যদি কোনোদিন ক্ষমতা আসে আমরা সব করে গুড়িয়ে দেওয়া, সেটা আমার একমত, আমরাও ঘুরিয়ে দিতাম আমার ক্ষমতা থাকলে, কারণ এটার পক্ষে আমরা না। আসলে উনি আল্লাহর ওলি ছিল, কিন্তু আল্লাহর ওলি জায়গার এখন আর নেই। এখন অবস্থান আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, দর্শকরা আপনারা মন্তব্য করবেন, দেখেছেন তো আপনারা, অবশ্যই আপনারা যার যার মন্তব্য করে যাবেন। আসলে আমার চাচাও দেখেছে, জায়গাটার অবস্থাটা একটু বলবেন উনি। আজ থেকে 20-30 বছর আগে শুনেছি এখানে কুমোর ছিল এবং কি পাথর ভেসে আসতো, এখন আর পাথর টাথর ভেসে আসে না, কিন্তু মেয়ে মানুষের অত্যাচারের কারণে। দেখেছেন আপনারা, দর্শক শুনতে পারছেন, এনে মুরব্বীরা কিন্তু হতাশ যে আসলে কি জায়গাটার কি অবস্থা। এখানে হালিম ভাই সহ যারাই আসছে, আমার চাচা আমির ভাই, হ্যাঁ, আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আসলে অবস্থানটা খুবই খারাপ, আপাতত দেখার মতো কোনো পরিবেশ আর নেই। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন হইচই বেঁধে গেছে, মনে হচ্ছে যে বিনোদন কেন্দ্র, হলি পার্ক। এ কি কাজে কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পরিবেশ, আসলে এই পরিবেশ এখানে থাকার মতো না। আমরা চরমনায় তো আসছিলাম, যাওয়ার পথে মনে করলাম একটু দেখে যাই। এখানে মেয়ে ছেলে যে গ্যাদারিং অবস্থা আমাদের আসলে ভালো লাগছে না, তা আমরা সবাই কিন্তু খুব দ্রুত বেরিয়ে যাবে। আমাদের খুব নাদান লাগছে, এখানে অতিরিক্ত মেয়েরা মানে পার্লারতে এসে এখানে ঘুরে যায়। তা আপনারা বিশেষ করে কমেন্টে বলে যাবেন যে অবস্থা, আসলে এটা কি মুসলিম কান্ট্রির দেশ হতে পারে কিনা, এভাবে হতে পারে, পারে না, না দেখতে পারেন। আপনারা আসলে এভাবে আসবেন, এই জায়গায় কেউ এসে কোনো লাভ নেই, ইমান চলে যেতে পারে, থাকার কোনো সম্ভাবনা নেই। তা আমরা আসছি, আমরা এখনই চলে যাই। ঠিক ঠিক। ধন্যবাদ।